হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ঋত্বিক রোশন এই যে YRF এর পিছনে ঘুরে বেড়াচ্ছে, ক্রিশ 4 বানাও এটা নিয়ে। এটা কি ঠিক হচ্ছে, নাকি ঋত্বিক রোশনের অন্য কোনো ছবি করা উচিত, এটা নিয়ে আমরা কথা বলবো। আমি দেখুন যখন আপডেট দিয়েছিলাম যে ক্রিশ 4 তৈরি হচ্ছে এবং সঞ্জয় গুপ্তা বলেছে সে কাবিল 2 বানাতে, সঞ্জয় গুপ্তা একবার সোশ্যাল মিডিয়াতে লিখেছিল যে কাবিল 2 আমি বানাতে চাই, আমার ঋত্বিকের সাথে কথাবার্তাও হয়েছে। তো অ্যাকচুয়ালি যখন ক্রিশ 4 হচ্ছে না, তার থেকে কাবিল 2 বানিয়ে ফেলা অনেক বেটার। আমরা এটা নিয়েই আর কি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো যে কাবিল 2 ইজ আ বেটার অপশন রাইট নাও ফর ঋত্বিক রোশন রাদার দেন ক্রিশ 4। কেন, সেটার মধ্যে আমরা ধীরে ধীরে এই ভিডিওটার মধ্যে অ্যানালিসিস করবো। দেখুন ক্রিশ 4 একটা জিনিস তো বুঝতে পারছেন যে রাকেশ রোশনের পক্ষে একা বানানো সম্ভব নয়, প্রডিউস করা সম্ভব নয়, যে বাজেট লাগবে তাদের পক্ষে একা সম্ভব নয়, ফিল্ম ক্রাফটের পক্ষে। তাই জন্য তাদেরকে কারোর সাথে একটা কোলাবরেট করতে হবে। তো খবর এলো যে YRF এটাকে কো প্রডিউস করবে। ওয়াট 2 তখনও রিলিজ হয়নি, YRF এটাকে অ্যাসোসিয়েটেড থাকবে এবং ঋত্বিক রোশন নিজে ডিরেক্ট করবে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার প্রবলেম এলো কি, আদিত্য চোপড়া প্রথমে বলছে VFX ইন হাউস করো, ঋত্বিক বলছে না, বেটার VFX দরকার আছে, বিকজ এখন ইন্ডিয়ান অডিয়েন্স মার্ভেল ইত্যাদি DC এগুলো সব দেখে ফেলেছে। তো তাদের VFX এর স্ট্যান্ডার্ড ওরকম একটা চোখটা সেট হয়ে গেছে, তো তাদেরকে আমরা সস্তার VFX দিতে পারবো না। এবং YRF এর VFX নিয়ে প্রচুর ক্রিটিসিজম রিসেন্ট ইয়ার্সে হয়েছে, পাঠান বলুন, ওয়াট 2 বলুন, সবের ক্ষেত্রে হয়েছে। তো সেটা নিয়ে একটা বচসা। তারপরে আর্টিকেল কি এলো যে আদিত্য চোপড়া বলছে ভাই 350 কোটি টাকার মধ্যে ছবি শেষ করো। ঋত্বিক রোশন বলছে আমার ছবির যে স্ক্রিপ্ট আছে 500 কোটি টাকা লাগবে। তো এই বাজেটের ডিফারেন্স নিয়ে ঝামেলা হচ্ছে দুজনের মধ্যে। এবং দেখুন আদিত্য চোপড়ার পয়েন্ট অফ ভিউ থেকে ভেবে দেখলে ঋত্বিকের বিক্রম বেদা ফ্লপ হয়েছে, ফাইটার আন্ডার পারফর্ম করেছে, ওয়াট 2 ডিজাস্টার হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সে তো চাইবে যে এমন একটা ব্র্যাকেটের মধ্যে আমি ছবিটা কমপ্লিট করবার চেষ্টা করবো অ্যাজ এ প্রডিউসার, যেখানে আমি মানে স্যাটেলাইট, OTT, মিউজিক এগুলো বিক্রি করে আর হল থেকে একটা বেসিক এই কালেকশন হবে, সেখান থেকে আমি যাতে টাকাটা অ্যাটলিস্ট রিকভার করে নিতে পারি, ব্রেক ইভেন করে যেতে পারি। সেই জন্যই সে বলছে বাজেটের মধ্যে, বা সে তার দিক থেকে ভুল নয়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিশ 4 কিন্তু ছবিটা করলেও খুব একটা যে দারুণ প্রপোজাল সেটাও কিন্তু নয়। তার কারণ হচ্ছে প্রথম দেখুন যে ক্রিশ মানে যেটা 2006-তে এসেছিল, সেই ছবিটা কিন্তু অনেক বেটার একটা ছবি ক্রিশ 3 থেকে। ক্রিশ 3 কিন্তু 2013 সালে এসছে, হয়তো ফ্র্যাঞ্চাইজের কারণে বিশাল ব্যবসা করেছে, ঋত্বিক রোশন একজন বড় স্টার সেই সময়, সব মিলিয়ে ঠিক আছে, বাট ছবিটা কিন্তু ভালো ছবি নয়। এবং আপনি যদি দেখেন এই যে ক্রিশ 2006 যে ছবিটা ছিল, তার তো কনসেপ্টটা এই যে পে চেক বলে একটা ছবি থেকে নেওয়া, যেটা জন উড ছবি, যাতে বেন অ্যাফ্লেক ছিল, ওখান থেকে পুরো ওই ফিউচার কম্পিউটারের কনসেপ্ট ইত্যাদি পুরো ঝাড়া ওখান থেকে। আর কই মিল গিয়া তো ইটি থেকে ঝাড়া, যেটা আগেন সত্যজিৎ রায় এলিয়ান থেকে নেওয়া। তো প্রত্যেকটা ছবি কোনো না কোনো, আর পার্ট 3টা হচ্ছে বেসিক্যালি এক্সম্যান থেকে প্রচুর এলিমেন্টস নেওয়া আর কি, এক্সম্যান থেকে আর কি বিভিন্ন মিউটেন্টসদেরকে নিয়ে নিয়েছিল। তো যাই হোক, তো প্রত্যেকটা সিনেমাই আর কি হলিউডের বিভিন্ন সিনেমা থেকে ঝাড়া। এবার যদি আপনি দেখেন যে সেকেন্ড পার্টটা যেটা ছিল, যেটা ক্রিশ 2 মানে যেটা ক্রিশ নাম, সেটা কিন্তু অনেক বেশি না মানে রিয়েলিস্টিক অ্যাকশন আর কি, মানে ওয়ার্কের উপরই দাঁড়িয়ে আছে। দেখবেন প্রচণ্ড বেশি যে সুপার পাওয়ার ব্যবহার করছে এ করছে সেরকম কিন্তু করেনি। ঠিক আছে, ওখানে দেখবেন একটা যে সিঙ্গাপুরের রাস্তা দিয়ে ঋত্বিক দৌড়েই আছে, ওটা দ্যাট ওয়াজ ডান থ্রু লাইভ, মানে অ্যাকচুয়ালি ওয়ার্স দিয়ে দিয়ে করেছে। তো ওই জন্য জিনিসটা দেখবেন দেখতে প্রচণ্ড ভালো লাগে। বা লাস্টে ডক্টর আরিয়া যে আইল্যান্ডে পৌঁছে, সেখানে যে অ্যাকশন সিকোয়েন্সেস ইত্যাদি রয়েছে, সেগুলো কিন্তু হ্যান্ড টু হ্যান্ড রিয়েলিস্টিক একটা জোনের মধ্যেই মোটামুটি রাখা। বা সার্কাসের যে সিকোয়েন্সটা যেখানে আগুন লেগে যায়, সেগুলো কিন্তু অনেক বেটার। আমি রিসেন্টলি সিকোয়েন্সেসগুলো আবার দেখছিলাম, তো ওগুলো কিন্তু দেখতে অনেক বেটার লাগে। মানে ক্রিশ 3 থেকে আমি ক্রিশকে অনেক বেশি এগিয়ে রাখবো। ঠিক আছে, এবং ওই ছবিটা কিন্তু মানে কোথাও একটা না, মানে একটা অরিজিন পয়েন্ট হিসাবে ওখানে কিন্তু ফ্যামিলি ইমোশন অনেক কিছু রয়েছে। ইট ওয়াজ বেটার মেড ফিল্ম। ক্রিশ 3-তে এই স্টেক্সটাকে আপ করতে গিয়ে এক্সম্যান থেকে ইন্সপিরেশন ইত্যাদি নিয়ে ওই ওয়ার্ল্ড ইত্যাদি যেগুলো তৈরি করেছে, বিবেক ওবেরয়ের যে চরিত্রটা, ওগুলো না মানে ঘেটে গেছে। এবং ক্রিশেরও যে পাওয়ারগুলোকে বাড়িয়ে ফাড়িয়ে যেরকমভাবে দেখিয়েছে, ওগুলো আমার ঠিক পোষায়নি। এবং রিসেন্টলি আবার যখন দেখছিলাম তো একদমই ওয়ার্ক করছিল না ছবিটা, কিন্তু ভালো করে ডেট করেনি। মানে একটা হয় না যে 2013-তেও আপনি দেখলেন, আজকেও আপনার কাছে রেলিভেন্ট থাকছে কিনা। এবং মাঝে এরকম আর্টিকেল এসেছিল যে ঋত্বিক রোশন বলেছিল যে ক্রিশ 3 নিয়ে সে নিজে হ্যাপি ছিল না, সে ক্রিশ 4টাকে আরও ডার্ক আর গ্রিটিয়ার একটা জোনের মধ্যে বানাতে চাইছিল। ঠিক আছে, তো রাকেশ রোশনের সাথে তার সেটা নিয়ে একটু প্রবলেমস ইত্যাদিও হচ্ছিল। এরকম আর্টিকেলও কিন্তু আমরা বহুবার শুনছি, বিকজ ক্রিশ 4 নিয়ে ডেভেলপমেন্ট তো বহু বছর ধরেই আমরা শুনতে পাই আর কি। দেখুন এখন আপনি যদি একটা সুপার হিরো ফিল্ম বানাচ্ছেন আর আপনি যদি হলিউড থেকে ইন্সপিরেশন নেন, এখন কিন্তু এই পোস্ট প্যান্ডেমিক লোকের এক্সপোজার মারাত্মক বেড়ে গেছে। 2013-তে যেটা আপনি এক্সম্যান থেকে কপি করে বেরিয়ে যেতে পারতেন, এখন কিন্তু সেই জিনিসটা হবে না। তো আপনি যদি হলিউডের কোনো ফিল্ম থেকে কিছু এলিমেন্টস, কিছু জিনিসপত্র কপি করছেন, তাহলে কিন্তু সেটা ধরা পড়ে যাবে। এবং দর্শক সেটার আরও একটা বেটার ভার্সন, আজকে এই যে সুপার হিরো ফিল্মসগুলো হলিউডে হচ্ছে, সেগুলোর বাজেট জাস্ট ইন্ডিয়ান টাকাতে ভেবে দেখুন মারাত্মক। তো তার CG লেভেল, তার গ্রাফিক্সের যে স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে, সেগুলো আপনি ম্যাচ করতে পারবেন না সেখানে এত। এবং
ওভারঅল জনরাটারই একটা ফেটিক হয়ে গেছে, এত বেশি মার্ভেল বানিয়ে ফেলেছে, সিরিজ করেছে, সিনেমা করেছে, এই করছে, তাই জন্য দেখুন মার্ভেল ইটসেলফ আন্ডার পারফর্ম করছে। প্রচুর এরকম ছবি আসে রিলিজ করে, কেউ দেখে না, বা সিরিজ আসে আগে যেগুলো নিয়ে কত বেশি কথা হতো সেটা করে না। তো আপনার যে সোর্স বা আপনার যে রেফারেন্স পয়েন্টটা, সেটাই যখন ফেল করছে, আপনি যদি সেটার কপি বানাতে যান তাহলে আপনার প্রবলেম হবে। যে কারণে আমি কালকে ভিডিও বানাচ্ছিলাম যে ধুমের যে অরিজিন পয়েন্টটা কী ছিল, ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস, সেটাই ফেল করছে। আপনি এখন ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের একটা কপি বানালে সেটা তো ফেল করবে। বা মিশন ইম্পসিবলের যে কপি বানাতো ওরা, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স, মিশন ইম্পসিবল নিজেই ফ্র্যাঞ্চাইজটা ফেল করছে লাস্ট দুটো পার্টস সাকসেসফুল হয়নি, আন্ডার পারফর্ম করেছে। তো সেখান থেকে সেটা তুমি একটা কপি বানিয়ে যাচ্ছ, তো সেটা তো ওয়ার্ক করবেই না। আর ক্রিস মানে ফ্র্যাঞ্চাইজটাই দাঁড়িয়ে আছে হচ্ছে হলিউডের বিভিন্ন সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে, মানে এটা তো কোনো মাইথোলজি বা কিছু এরকম রুটেড কিছু ব্যাপার থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়নি, ঠিক আছে। এবং এখন কিন্তু লোককে আপনি যদি এরকম একটা জিনিস দেন যেটার সাথে আমাদের মাইথোলজি বা কিছু রুটেড ব্যাপার নেই, ঠিক আছে, এবং আপনি পুরোটাই হলিউড ইন্সপায়ার্ড, সেটা দর্শক কিন্তু রিজেক্ট করে দেবে, কপি বলবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে গ্রাফিক্সের যে স্ট্যান্ডার্ড হলিউড এখন দেখিয়ে ফেলেছে অডিয়েন্সকে, এবং অডিয়েন্স সেটা দেখে ফেলেছে, তারপরে সেটা ম্যাচ করা, সেটা 500 কোটি বাজেট হলেও কিন্তু করা যাবে না। তো সেইখান থেকে দাঁড়িয়ে ক্রিস 4 লাস্ট পার্টটা সেরকম ভালো হয়নি, সেখানে একটা কোথাও খামতি হয়েছিল স্টোরি টেলিং ওয়াইজ, ভিলেন্স ইত্যাদি ভালো ছিল। তো আপনি কি ওয়ার্ল্ড দেখাবেন, কি মিলিউ এক্সপ্লোর করবেন, ঠিক আছে, কতটা ডার্ক বানাবেন, অত্যধিক বেশি ডিসির মতো ডার্ক করে দিলে সেটাও আবার ইন্ডিয়ান অডিয়েন্সের সাথে রিজোনেট করবে না। আপনি একটা কি মানে একটা ক্রাইম ড্রামার মতো ব্যাপারটাকে ট্রিট করতে পারবেন, সেটা কিন্তু ক্রিস ফ্র্যাঞ্চাইজটার ক্ষেত্রেও পসিবল নয়। কারণ ক্রিস ফ্র্যাঞ্চাইজে আপনি সুপার পাওয়ার উঠছে করছে এগুলো দেখিয়ে ফেলেছেন, তো আপনি একদম গ্রিটি ক্রাইম ড্রামার মতো ব্যাপারটাকে ট্রিট করতে পারবেন না, যে একদম ওরকম নোয়ারিশ জোনের মধ্যে ব্যাটম্যানের মতো নিয়ে চলে যাবেন, তো সেটাও হবে না। আপনাকে কিছুটা ওরকম রাখতেই হবে মার্ভেলের সুপার হিরোদের মধ্যে, ঠিক আছে। তো সেখান থেকে আর কি ব্যাপারটা ঘেটে যাবে। মানে আমার মনে হয় না যে ক্রিস 4 হলে ওই সুইট স্পটটা তারা হিট করতে পারবে, যেখানে একটা নিউ এজ ব্যাপারও আছে। আর এটা আমার মনে হয় বিকজ বলিউডের আমি সিনেমার যে স্ট্যান্ডার্ড দেখতে পাই সেখান থেকে আর কি আমি অনুমান করছি আর কি, যেটা ভিজুয়াল স্ট্যান্ডার্ডটাও ম্যাচ করতে পারবে, যে ওয়ার্ল্ডটা দেবে সেটা প্রচণ্ড অরিজিনাল হবে, হলিউড থেকে ইন্সপায়ার্ড হবে না, ঠিক আছে। এবং হঠাৎ করে পার্ট 4-এ যদি আপনি মাইথোলজি ঢোকাতে শুরু করেন, তাহলে আবার আমি যেটা বলি যে একটা জনরা আপনি যেভাবে একটা ফ্র্যাঞ্চাইজ আপনি তৈরি করে এনেছেন, তবে হুট করে আপনি একটা নতুন কিছু ইনপুট করে দিচ্ছেন, তাহলে ব্যাপারটা আবার ডেভিয়েট করে যাবে। তো হঠাৎ করে মাইথোলজিও তারা ঢোকাতে পারবে না, কোনো রুটেড ব্যাপারও নেই। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে ক্রিস 4 এই মুহূর্তে বানানো উচিত না। কাবিল সিনেমাটা কেন একটা ফ্র্যাঞ্চাইজেবল ফিল্ম, জাস্ট ভাবুন, ইট ইজ ইন্ডিয়ান ডেয়ার ডেভিল। একটা লোক, তার ওয়াইফ ছিল, সেও অন্ধ, ইয়ামি গৌতম অত সুন্দর দেখতে লেগেছিল, তাদের দুজনের কেমিস্ট্রি, তাদের সুন্দর একটা লাভ স্টোরি, তাকে কিছু লোকে অ্যাসল্ট করে মেরে ফেলছে। পলিটিশিয়ানের ভাই খারাপ লোক, পুলিশ খারাপ, বা পলিটিশিয়ান খারাপ, তার ভাই খারাপ। এবার এই অন্ধ লোকটা বিভিন্নভাবে ইম্প্রোভাইজ করে এদেরকে মারছে, ঠিক আছে। সেখানে গল্পটা শেষ হচ্ছে, একটা তার রিভেঞ্জটা নেওয়া হয়ে যাচ্ছে। ফার্স্ট পার্ট ওয়াজ এ রিভেঞ্জ ফিল্ম, আমার খুব ভালো লাগে, আমি এটা নিয়ে একটা ডিটেলে ভিডিও বানিয়েছিলাম, রিভেঞ্জ সাগা বলে, ওয়াই কাপিল ইজ এ রিভেঞ্জ সাগা। লাভ স্টোরিটা খুব ভালো ইমোশন ওয়ার্ক করেছিল, গান খুব সুন্দর ছিল, এবং রিভেঞ্জ পোর্শন ওয়াজ ফ্যান্টাস্টিক। লাস্টের দিক যেভাবে সেই গন্ধ শুকে মারে, বা ক্লাইম্যাক্সে ওই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এভরিথিং ওয়াজ ভেরি গুড। এবং সেকেন্ড হাফটাতে সঞ্জয় গুপ্তা একটা নোয়ারিশ ফিল কিন্তু এনেছিল, দেখবেন অন্ধকার, আবার বিদ্যুৎ চমকাচ্ছে, ঋত্বিককে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে যখন একে মারে, রণিত রয়কে মারে। তো এবার আপনি জাস্ট ভাবুন, আপনি সেকেন্ড পার্টে এই ক্যারেক্টারটাকে নিয়ে, রোহন ভাটনাগর ক্যারেক্টারটাকে নিয়ে আপনি কত কিছু করতে পারেন। ইউ ক্যান মেক আ সুপার হিরো আউট অফ হিম, এবং সেটা অত বিগার বাজেট ডিমান্ড করে না। আপনি নিজেই প্রডিউস করতে পারেন, ফিল্ম ক্রাফট নিজেই প্রডিউস করতে পারবেন, কিন্তু আপনি একটা সুপার হিরো ট্রিটমেন্ট দিতে পারবেন। আজকে সারি পোটা শনিবারমের মতো ছবি কি নানি বানাচ্ছে না তেলেগুতে, ওখানে তো সুপার পাওয়ার নেই, বাট ইট ইজ আ কাইন্ড অফ সুপার হিরো ফিল্ম। ও ভিজিল্যান্টের সুপার হিরো, সো সেই জোনের মধ্যেই কিন্তু কাবিল অপারেট করে, ঠিক আছে। আজকে শিবা কার্তিকে যখন মাভিরান বানাচ্ছে, ওখানে তো সুপার পাওয়ার্স দেখাচ্ছে না। এবার হিন্দিতে এই টেমপ্লেটে ভাবেশ যোশী হতে গেছিলো, সেটা যেহেতু কোনো স্টার ছিল না, ঠিক আছে, ওয়েল প্রমোটেড নয়, তো সেটা চলেনি। কিন্তু কাবিল অলরেডি একটা হিট ফিল্ম, ওভার দ্য ইয়ার্স লোকে ওটিটি টেলিভিশনে আরও দেখেছে, আরও লোকে পছন্দ করেছে, গান ইত্যাদি সুপারহিট। তো সেখান থেকে আপনি এটাকে ফ্র্যাঞ্চাইজেবল করতেই পারেন, আরামসে করতে পারেন। কিন্তু বলিউডের প্রবলেম কি, ধরুন সঞ্জয় গুপ্তার কাছে যদি আইডিয়া থাকেও, ঋত্বিক রোশন সঞ্জয় গুপ্তার সাথে কাজ করবে না, বিকজ সঞ্জয় গুপ্তা এ লিস্টার নয়, বড় নাম নয়। কাবিলের পরবর্তীতে যে ছবি করেছে সেগুলো চলেনি, তাকে এখন এ লিস্টারদের মধ্যে ধরা হয় না। তো সেই জন্য আর কি স্কেপটিক্যাল এরা। বলিউডের স্টারদের এটা চিরকালের প্রবলেম, যে ডিরেক্টর ব্র্যান্ডিংয়ের দিকে ছুটবো। রিসেন্টলি এখন রণবীরদের যে জেনারেশনটা আছে, তারা ভাই বুঝেছে, তাই জন্য তারা করণ জোহর, আদিত্য চোপড়াদের থেকে দূরে পালাচ্ছে। কিন্তু একটা টাইম অবধিতে এটা বলিউডে আপনারা হতে দেখেছেন, যে ডিরেক্টর কিচ্ছু কাজ জানে না, ছবি কিন্তু বড় ব্যানারের সাথে ছবি করছে বলে আমি ছবি করছি তার। না হলে আপনার মনে হয় যে আমির খান বিজয় কৃষ্ণ আচার্যের সাথে ব্যাক টু ব্যাক ছবি করে, বিজয় কৃষ্ণ আচার্য কি ভালো ডিরেক্টর নাকি? কিন্তু যেহেতু ওয়াইআরএফ এর ব্যাকিং রয়েছে, ব্যানার বড় ফ্র্যাঞ্চাইজের পার্ট, তাই জন্য ছবি করছে।
তো এখানে ডিরেক্টরের ক্রেডিটের ওপর না। এবার সঞ্জয় গুপ্তা কিন্তু এই জোনের জন্য ভালো ডিরেক্টর, কিন্তু যেহেতু সে বড় নাম এই মুহূর্তে নেই, ওই জন্য ঋত্বিক রোশন তার সাথে কোলাবরেট করবে না। এবং তারপরের প্রবলেমটা হচ্ছে ছবির যে টার্ন অ্যারাউন্ড টাইম। এই ধরনের এই যে কাবিল 2 এর মতো ছবি, আপনার বাজেট কম, আপনি এখন থেকে শুরু করুন, আপনি 1 বছরের মধ্যে ছবিটা আনতে পারবেন। কিন্তু ঋত্বিক রোশনের যে প্রসেস, দেখুন আপনি একদম সেই সালমান খানের মতো গা ছেড়ে দিলেন, সেটাও যেরকম ভালো নয়। আবার ঋত্বিক রোশনের যে, এটা আমি বলি বলে ঋত্বিকের ফ্যান্সরা প্রচণ্ড খেপে যাবে, আমি ঋত্বিকের এটা বহুদিন আগে থেকেই বলে আসছি যে ঋত্বিক বেশি একটু ওভার ইন্টেলেকচুয়ালাইজ করতে যায় প্রসেসটাকে, এবং যেই কারণে কিন্তু ওর ছবির চয়েসেস, এবং এখন তো বক্স অফিস রিপোর্ট দেখে বোঝাই যাচ্ছে, ঠিক আছে, কোনো জিনিসকে ওভার ইন্টেলেকচুয়ালাইজ করাও ঠিক নয়। তো ঋত্বিক রোশন একটা ধরুন স্ক্রিপ্ট, বিক্রম বেদার মতো স্ক্রিপ্ট, সেটা তাকে নিয়ে তৈরি হচ্ছে, সেটা অরিজিনাল ছবিটা 11 কোটি টাকাতে বানানো হচ্ছে, ঋত্বিককে নিয়ে যখন বানানো হচ্ছে ছবির বাজেট চলে যাচ্ছে 180 কোটি টাকা। সেটা নিয়ে সেই সময় দেখবেন প্রচুর কথা হয়েছিল, স্কেল আপ স্কেল আপ স্কেল। বলিউডের হিরোদের ভাবে হচ্ছে যে বড় ছবি মানে হচ্ছে বিগ বাজেট হবে। এই যে ক্রিশ 4-এর পিছনে ছুটছে কেন, সময় নষ্ট করছে এত, নিজের ডিরেক্টর হয়ে এই হয়ে, নিজের ডিরেক্টর হওয়া মানে আপনাকে ইনভলভ থাকতে হবে, আপনার স্টার হিসেবে সময় যাবে। তারপরে হচ্ছে কি বিগার বাজেট, যে আমাকে সাউথের সাথে কম্পিট করতে হবে, সাউথ থেকে 400-500 কোটি টাকার ছবি আসছে, না আমাদেরটা 500 কোটি বাজেট না হলে লোকে দেখবে না, এই ধরনের জিনিসপত্র। তো এইগুলোর পিছনে আপনার ছোটার দরকার কি, যে আপনার আদিত্য চোপড়ার পিছনে ছোটার দরকার কি, যে বিগার বাজেট ডাজন্ট মিন বেটার ফিল্ম, ঠিক আছে। তো এইগুলোর পিছনে, বড় ডিরেক্টরের নামের পিছনে এগুলো ছোটার কোনো প্রয়োজনই নেই, যে বড় ডিরেক্টর, বড় ব্যানার, বিগার বাজেট, এগুলোর পিছনে ছোটার দরকার নেই। কিন্তু সঞ্জয় গুপ্তা যদি একটা স্ক্রিপ্ট নিয়েও আসে, ঋত্বিক রোশন তাকে ঘোরাবে, ছবিটাকে স্কেল আপ করতে গিয়ে, এই করতে গিয়ে, ওই করতে গিয়ে, দেখবেন 2 বছর 3 বছর পরে গিয়ে আসছে, যদি হবে বলে মনে হয় না, বাট 2-3 বছর পরে, কিন্তু ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি 1 বছরে আনার মতো ছবি, ঠিক আছে। এবং এই ছবির মাধ্যমে ঋত্বিক রোশন ভালো কামব্যাকও করতে পারে, ভালো কামব্যাক হবে, ওই ক্যারেক্টারটাকে লোকে পছন্দ করে, প্লাস ওটা একটা নোয়ারিশ ফিলের মধ্যে, একটা ডেয়ার ডেভিল, একটা ব্যাটম্যান কাইন্ড অফ জোনের মধ্যে, যে রোহন ভাট্টাকে আপনি দুভাবে এগোতে পারেন। এক হচ্ছে যে এই ক্যারেক্টারটা এখন একদম বদলা ফদলা নেওয়ার পরে একদম শান্ত লাইফ লিড করে, কারো কিছু করে না, পাশের বাড়িতে ধরুন একটা বাচ্চা মেয়ে আছে, তার সাথে ওর বন্ডিং হয়, ও ধরুন ইয়ামি গৌতমকে হ্যালুসিনেট করে, ইয়ামি গৌতম এসে মাঝে মাঝে ওর সাথে কথা বলে আর কি, ও স্বপ্নে দেখে, এবার ও মনে করছে যে আমাদের যদি বাচ্চা হতো এই মেয়েটার মতো হতো বা কিছু, এবার সেই মেয়েটাকে কেউ কিডন্যাপ করে নিচ্ছে, ওদের এবার সেই গ্যাংটাকে হান্ট ডাউন করছে, এটা হতে পারে। বা ধরুন হতে পারে যে একটা মানে শহরের প্রচুর বাচ্চাদেরকে, যাদেরকে বেগার বানানো হয়, বেগার মাফিয়া হয়, তো সেই বেগার মাফিয়া ধরুন বাচ্চাদেরকে ধরে ধরে অন্ধ করে দিচ্ছে, তো ওর এরকম অন্ধ বাচ্চাদের সাথে দেখা হচ্ছে, তো ও যেরকম অন্ধ হওয়া সত্ত্বেও ও ছোটোবেলা থেকে একটা ভালো লাইফ পেয়েছে, ও এদের জন্য আর কি একটা সিম্পাথি ফিল হচ্ছে, এই বাচ্চাগুলোর সাথে ওর একটা বন্ডিং হচ্ছে, তো এদেরকে কে অন্ধ বানিয়েছে সেই গ্যাংটাকেও হান্ট ডাউন করছে, ও নিজেকে আরও বেশি ট্রেন করছে, ও দেখছে যে তখন আমি পার্সোনাল রিভেঞ্জ নিয়েছিলাম, এবার আমাকে এদের সাথে লড়তে গেলে আরও বেটার, আরও ইম্প্রুভ করতে হবে, তো আরও ট্রেনিং নিচ্ছে, এ করছে, নিজের স্যুট বানাচ্ছে, আমরা এরকমও করে দিতে পারি, সেই সব জোনের মধ্যে আমরা যেতে পারি। তারপরে ও বদলা নিচ্ছে ওদের থেকে। এবার যে ভিলেনটা আছে তাকে কিছু একটা এরকম ট্রেড দেওয়া যেতে পারে, যে সে হয়তো দিনের আলোয় কিছু দেখতে পায় না, বাট রাতের অন্ধকারে সব দেখতে পায়, ঠিক আছে। তো ঋত্বিকের যেটা পাওয়ার, এটা হচ্ছে মানে যে অন্ধকারটাকে ইউজ করেও মারে, তো সেটা আর কি এর অ্যাডভান্টেজ, যে অন্ধকারেই সব দেখতে পায়, তো সেই জন্য ভিলেনের সাথে টাসেল, তো এইভাবে জিনিসপত্র এগোতে পারে, খুব ইন্টারেস্টিং ওয়ার্ল্ড হতে পারে, ঠিক আছে। ক্যারেক্টার্স ইত্যাদি নিয়ে ইয়ামিকে রেখে ইট উড বি আ গুড সুপার হিরো ফিল্ম। ভিজিল্যান্টে সুপার হিরো মোডের মধ্যে খুব ভালো ছবি হতে পারে। ভিজিল্যান্টের জনরাটা সুবিধেটা কি, যে এটা হাই ভিএফএক্স ডিমান্ড করে না, ঠিক আছে, রিয়েলিস্টিক গ্রিটি ওয়ার্ল্ডের মধ্যে আপনি বম্বেতে বেস করে শুটিং করতে পারেন, বেশি বাজেট লাগবে না, কম টাইমের মধ্যে হয়ে যাবে, এবং বাকি জনরা পৃথিবী জুড়ে যাই হয়ে যাক, এই ভিজিল্যান্টের জনরাটা অলওয়েজ অ্যালাইভ অ্যান্ড কিকিং, এবং এটার সাথে ইন্ডিয়ান অডিয়েন্স বেশি রিজোনেট করে। তার কারণ হচ্ছে আমাদের এখানে সুপার হিরো ফিল্ম কেন যত বানিয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম ক্রিশ, অ্যাপার্ট ফ্রম ক্রিশ, ম্যাক্সিমাম কিন্তু সেরকমভাবে চলেনি, ঠিক আছে, রাওয়ান চলেনি, অনেক ছবি চলেনি। তার কারণ হচ্ছে আমাদের এখানে হিরোদের পোর্ট্রেলটাই হচ্ছে সুপার হিরোর মতো, তাহলে সুপার হিরো হয়ে আলাদা করে সে কী করছে, এমনিতেই তো 10তলা বাড়ি থেকে জাম্প করে, তাহলে সুপার হিরো হয়ে কস্টিউম পরে 10তলা বাড়ি থেকে জাম্প আছে, নতুন তো কিছু করছে না। তাই জন্য আমাদের ইন্ডিয়াতে সুপার হিরো জনরা মানে এখানকার ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ফ্রেন্ডলি নয়, কিন্তু ভিজিল্যান্টের জনরা কিন্তু চিরকাল ওয়ার্ক করেছে, এই যে শঙ্কর বানিয়েছে, অনেকে অনেকবার বহুবার হয়েছে, রেপ রিভেঞ্জ ফিল্মগুলোতে তো হয় ভিজিল্যান্টের জনরার মধ্যে, এবং এটা কিন্তু ইন্ডিয়াতে পপুলার, ইন্ডিয়ান ডিএনএতে, ইন্ডিয়ান অডিয়েন্সের সাথে এই ভিজিল্যান্টের জনরাটা বেশি কানেক্টেড। ওটাকে সুপার হিরো বলে লোকে জানে না, যেটা সুপার হিরো থেকেই এসছে, বাট লোকে এই জনরাটার মধ্যে ছবি প্রচুর দেখেছে, নাম না করেও এটা এরকম হয়েছে আর কি। এই যে সারিপোটা শনিবার একবারও ক্লেম করছে না যে ইটস এ সুপার হিরো ফিল্ম, বাট ইট ইজ অ্যাকচুয়ালি সুপার হিরো ফিল্ম। তো আপনি ওইভাবে কিন্তু কাবিলকে কিন্তু কেউ বলছে না যে সুপার হিরো ফিল্ম, আপনি পার্ট 2টা বানান, বলতে হবে না আপনাকে সুপার হিরো ফিল্ম, বাট লোকে কিন্তু দেখবেই ওইভাবে। আপনি মুখে জাস্ট নিজেকে লোকাবার জন্য একটা মাস্ক দিয়ে দিন, বা নাও দিতে পারেন, সেটা না দিলেও চলবে, যে ও জাস্ট করে রাখে আর কি, মানে একটা হুডি পরে থাকে, যেটা পার্ট 1-এও দেখিয়েছিল। তো সেমভাবে হতে পারে, ইউ ডোন্ট হ্যাভ টু সেল ইট লাইক এ সুপার হিরো ফিল্ম, বাট ইট উইল ওয়ার্ক। তো
তো সেইটা করা অনেক বেটার একটা অপশন রেদার দেন মানে রানিং বিহাইন্ড আদিত্য চোপড়া, যে তোমার ক্রিয়েটিভলি ছবিটাকে ঘেটে দেবে, বাজেট নিয়ে প্রবলেম করছে, এবং বাজেট সত্যিই তো ফিজেবল নয়। ঋত্বিকের ছবি সত্যিই তো সেই বক্স অফিস করতে পারছে না যেখানে 500 কোটি ফিজেবল। আপনাদেরও কি এই সেম জিনিসটা মনে হয় আমার মতো, যে ঋত্বিকের কাবিল 2 করা উচিত ক্রিশ 4 না করে? তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান। আর যারা ঋত্বিকের ট্রু ডাই হার্ড ফ্যান্স হন তারা গিয়ে টুইটারে ঋত্বিককে ট্যাগ করে লিখুন যে ভাই কাবিল 2 বানাও রেদার দেন ক্রিশ 4। ঠিক আছে, যেটা আমার মনে হচ্ছে, আমি বলছি আপনাদের অন্য ওপিনিয়নও থাকতে পারে, আপনাদের মনে হতে পারে না ক্রিশ 4 করলেই বেটার বা অন্য কিছু করলে বেটার, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। তো আমার এটা মনে হয়েছে যে ঋত্বিককে রোহন ভাটনাগর ক্যারেক্টারটাতে আমি দেখতে চাই, তাকে হেভি লাগবে। ঠিক আছে, এবং একটা প্রপার্টি দরকার নেই সঞ্জয় গুপ্তার, নতুন ডিরেক্টরদের সাথে কাজ করো। এটাও বলিউডের প্রবলেম, যে যতক্ষণ আবার সেই ডিরেক্টরের ব্র্যান্ড ভ্যালু হবে না তার সাথে আবার কাজ করবে না। আপনি বলুন যে একদম নিউ কামার ডিরেক্টর, আপনি দেখুন এই যে ধানুষ, শিবা কার্তিকের, নানি, যারা যারা ভালো ভালো ছবি করে সাউথের দিকে বলছি, বড় স্টাররা তো খারাপ ছবি করে, কিন্তু নতুন যারা স্টার মানে টায়ার 2 লেভেল স্টার, তারা যে ভালো ভালো ছবি করে, তারা দেখবেন সব নতুন, ম্যাক্সিমাম নতুন ডিরেক্টরসদের সাথে কাজ করে। একটা ছবি কোথাও একটা ছোটো করলো, তারপরেই তার সাথে কাজ করছে। তো সেই ব্যাপারটা বলিউডে নেই, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। আপনাকে করতে হবে না সঞ্জয় গুপ্তার সাথে, হতে পারে যে তার ফর্ম নেই, সঞ্জয় গুপ্তা ভেটারেন ডিরেক্টর, এখন আর টাইম নেই, তো অন্য কোনো ডিরেক্টর, নতুন ডিরেক্টরের সাথে কোলাবোরেট করো না। এই টিভিএফ এর শোজ ডিরেক্ট করেছে, এরকম কোনো ডিরেক্টর কত ভালো ভালো আছে। বা ইভেন এই যে হাকের যে ডিরেক্টর, ও তো খুব ভালো ডিরেক্টর, ও তো, ওকে তো একবার সঞ্জয় গুপ্তা প্রডিউস করেছিল, একটা ছবি বানিয়েছিল অ্যাসিড ফ্যাক্টরি বলে, ওর সাথে কোলাবোরেট করো, ও তো খুব ভালো ডিরেক্টর আর কি, ওর সাথে কোলাবোরেট করো। তো এরকম প্রচুর নিউ কামার্স কিন্তু বম্বেতে আছে যাদের সাথে কোলাবোরেট করতে পারে, বাট তারা যেহেতু ওই লেভেলে ব্র্যান্ড নয়, সেটাও আবার স্টাররা করবে। তো স্টারদের অনেক প্রবলেম আছে বম্বেতে, যে কারণে এরা ইভলভ করতে পারছে না। এটাই হচ্ছে ব্যাপার, এটা আমার মনে হলো আমি ভালো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।